ডামরি শব্দের অর্থ হলো বিভৎস বা ভয়ঙ্কর কিছু, কিন্তু বিভৎস মানেই পিশাচিনী বা রাক্ষসী বা অপশক্তি নয়। দেবী চামুণ্ডা অতি ভয়ঙ্করী ও শুষ্ক মাংস সতী ভৈরবা, কিন্তু তাই বলে তিনি অপশক্তি না। দেবী ডামরিও ঠিক তাই। দেবীকে তন্ত্রে বারংবার মহাশক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভগবান মহেশ্বরের যে গণেরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল ডামর, এবং এই ডামরের শক্তি হল ডামরি। শ্রীবিদ্যাক্রমে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর লাকিনী দেবীর আবরণ বিদ্যার অন্তর্গত হলেন এই দেবী ডামরি। দেবী লাকিনী আমাদের দেহের মণিপুর চক্রের অধীশ্বরী। এই ডামরি এক নন, বহুধা, তবে সকলেই কিন্তু অপশক্তি বা রাক্ষসী বা পিশাচিনী নন। দেবী ডামরির সঙ্গে দেবী মাতঙ্গীর কোনো সংযোগ আদতেই নেই। তিনি একজন স্বতন্ত্র মহাশক্তি। তিনি অতি উচ্চ মার্গের দেবী এবং অবশ্যই সাধকের আশাতীত সিদ্ধি প্রদান করে থাকেন। একটি বিখ্যাত গল্প রয়েছে, যে গল্পের নাম ভোগ। সেই গল্পে দেবীকে যেভাবে নিকৃষ্টতম পিশাচিনী হিসেবে দেখানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক। এক অপার মহাশক্তির অপমান ছাড়া এটা কিছুই নয়। মাতৃক নির্ণয় তন্ত্রমতে ইনি ভ অক্ষরের মাতৃশক্তি ও মহাডামরি নামে পরিচিতা। মন্থন ভৈরব তন্ত্র মতে ইনি অন্যতম মহাশক্তি। দেবী দুর্গার অষ্টোত্তর শতনামেও দেবীকে ডামরতন্ত্রের অধীশ্বরী ডামরি নামে আখ্যায়িত করা হয়েছে। তিনি অশুভ শক্তি নন কখনো, তিনি অশুভ শক্তির বিনাশকারী।